হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এআই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা যে কোনো ছবিকে এডিট করতে পারি খুব সুন্দরভাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে বিভিন্ন ফ্রেমে এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সামনে ছবিকে সেট করতে পারি। বর্তমান সময়ে এরকম অনেক এআই প্রযুক্তির সফটওয়্যার লঞ্চ হয়েছে, তবে তার মধ্যে আমি একটা সফটওয়্যার দিয়ে আপনাকে ফটো এডিট করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল দিতে হবে। তো এই জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর আমি ওপেন করলাম। প্লে স্টোর ওপেন করার পর আপনাকে সার্চ দিতে হবে ফটো রুম লিখে। আমি লিখলাম ফটো রুম, ROOM রুম। তো ফটো রুম লিখে সার্চ দিলে আপনার সামনে প্রথমে যে সফটওয়্যারটা আসবে, না প্রথম না, দেখুন দ্বিতীয় নম্বরে যেটা আছে যে আর দিয়ে ফটো রুম এআই ফটো এডিটর। তো এটাকে ইনস্টল করে নিব। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো সফটওয়্যারটা ইনস্টল হতে কিছু সময় লাগে। মূলত এটা হচ্ছে আপনার ইন্টারনেটের গতির উপর নির্ভর করে। তো আমার সফটওয়্যার ইনস্টল হতে একটু সময় লাগতেছে, আমার ইন্টারনেট একটু স্লো, যার কারণে একটু সময় লাগতেছে। তো আমার সফটওয়্যার ইনস্টল প্রায় শেষের দিকে। সফটওয়্যার ইনস্টল শেষ হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তো আমি এই জন্য সব কেটে দিয়ে আমি আমার সফটওয়্যারটা যেটা ইনস্টল হচ্ছে, দেখুন এই যে এই সফটওয়্যারটাকে আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। লোড নিচ্ছে, কিছু সময় লোড নেয়। এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট ফটো রুম। এটা আপনি সোশ্যাল মিডিয়া যে কোনো অপশনগুলো আপনাকে কিছু প্রশ্ন করবে তারা, সেই উত্তরগুলো আপনি দিয়ে দিবেন। তো এই উত্তরগুলো ভুল হলেও সমস্যা নেই, ভুলের কিছু অপশন নাই এখানে। আপনি জাস্ট আপনার কাছে মতামত জানতে চাচ্ছে তারা। তো আপনি এভাবে এগুলো এক একটা করে চুজ করে পরবর্তী স্টেপে যাবেন। এভাবে স্টেপ যাওয়ার পর আপনার সামনে দেখুন এখন আমার স্টেপগুলো শেষ হয়নি। আমি এক একটা স্টেপ পূরণ করার পরে আমি এবার স্কিপ অথবা সিলেক্ট ফটো দিলেও ডাইরেক্ট শুরু করতে পারবো। দেখুন এখানে কিন্তু মাসিক সাবস্ক্রিপশনে একটা অফার দিছে ওরা, আপনি মাসিক সাবস্ক্রিপশনেও ফটো এডিট করতে পারবেন। তো আমি প্রথমে স্কিপ করে দেবো। এটাকে স্কিপ করে দেওয়ার পরে দেখুন আমার সামনে এই যে আমাদের কিন্তু সব ধাপ শেষ। এবার আপনাকে ইওর কন্টেন্ট নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করতে হবে। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর আপনার সামনে এরকম গুগল অ্যাকাউন্টগুলো শো করবে। তো যে কোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। তো আমি সেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার লেখা আছে ইউ আর অল সেট, মানে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার প্রোফাইল তৈরি করা শেষ। এবার আমাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনে। এই হচ্ছে ক্রিয়েট অপশন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে এখানে স্টার্ট ফ্রম ফটো, তারপরে অ্যালাও অপশন ক্লিক করতে হবে। তারপরে আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে যে কোনো একটি ছবি আপনাকে বেছে নিতে হবে। যে কোনো একটি ছবি আমি বেছে নিচ্ছি। ছবি সিলেক্ট করার সাথে সাথেই আপনার ব্যাকগ্রাউন্ড তারা অটোমেটিক রিমুভ করে দিবে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর নিচে আপনি যত দূর স্ক্রল করতে থাকবেন তত দূর শুধু আপনার ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাকগ্রাউন্ড তারা শো করবে। আপনি দেখতে পারবেন অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে। তো এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা শো করবে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই কিন্তু আবার ডাউনলোড করে নিতে পারবেন। এই সফটওয়্যার কাজ করতে গেলে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, আর ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করবে আপনার ছবির ফলাফল দেখানোর সময়। আর দেখুন আমার এই ছবিটি পছন্দ হয়েছে, তাই আমি এই ছবিটিকে সেভ করে নিব। তো এখানে নিচে লেখা আছে এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আবার উপরে দেখানো অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাক যেতে পারেন। ব্যাক যাওয়ার পরে আপনার যেগুলো পছন্দ হতে পারে, দেখুন এখানে লেখা আছে কিছু কিছু ইয়েতে প্রো হচ্ছে আপনার এই ছবিগুলো টাকা দিয়ে কিনতে হবে, মানে মাসিক সাবস্ক্রিপশন প্যাকেজ থাকলে আপনি এই ছবিগুলো ডাউনলোড করতে পারবেন। আর যেগুলোতে প্রো লেখা নেই সেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি এত পরিমাণে ছবি পাবেন যেগুলো আপনার ছবি দিয়ে তারা সাজিয়ে দিয়েছে অটোমেটিক। এআই এর কাজ মূলত হচ্ছে অটোমেটিক কাজ করা। তারা সব কিছু কাজেই অটোমেটিক করে দেয়। আর দেখুন যে অটোমেটিক দিয়ে তারা বিভিন্ন ফ্রেমে আপনার ছবিটিকে বিভিন্ন রূপে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি আপনার এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং আপনার ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাকগ্রাউন্ড সেট করতে এই এআই সফটওয়্যারটা কিন্তু আপনাকে সাহায্য করবে।
কোন ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিটি সবচেয়ে বেশি ভালো দেখাবে সেটা কিন্তু তারা অটোমেটিক্যালি আপনাকে চুজ করে দিবে। আপনাকে জাস্ট সেই ছবিটাকে সিলেক্ট করে ডাউনলোড করে নিতে হবে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ছবিটিকে এডিট করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। আশা করি আপনারা সফটওয়্যারটির কার্যকলাপ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন বন্ধুরা। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানবিক সহায়তা দান করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেকটি ভিডিওতে।